এমন কিছু বসো না, ঠিক মতো বসো বসো। তুমি একটু ফোনটা করে দেখো না। ফোন কাটতে ইচ্ছে করছে, কাটতে ইচ্ছে করছে। এই যে হ্যাঁ হ্যালো জয়, কিরে তোরা কই? এই তো আইসা পড়ছি প্রায়, আর 10 মিনিট লাগবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি, তোর দুজন বসে আছি তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি, রাখি। নামো, স্টারটা দিয়ে নি, নামো নামো। বললাম তো চলে আসবে। সেই কখন বললে যে 10 মিনিট লাগে? আমার মনে হয় এখনো বাসা থেকে বের হয়। তোমার বন্ধু তো এমনি লেট না, তার উপরে এখন মানুষজনের হাতে মোবাইল থাকা মানে তো এখন কেউ সত্য কথাই বলে না। কি বলছো তুমি? বের হয়েছে তো, ওর সঙ্গে যখন লাস্ট কথা বলে তখন গাড়ি করে অনেক আওয়াজ পেলাম তো আমি। তাহলে এতক্ষণ লাগে নাকি? চলে আসবে চলে আসবে চলে আসবে, রিল্যাক্স। তোমরা না কি মানে সেজে গুজে এমন বসে থাকা যায়? ধৈর্য ধৈর্য। বাবা উঠে বসো তুমি। ও উঠে বসে কি করবে? তোমার জন্মদিন না আজকে? আমি আর খেলতে পারবো না, পারলে তুমি একে স্টার্ট দাও। তোমার এই হেলিকপ্টার আজকে স্টার্ট নিবে না, তার চেয়ে বরং আশেপাশে কোথাও সাইড করে রেখে চলো আমরা রিক্সা নিয়ে যাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তার মধ্যে ভেসপা রেখে যাবো? আরে দেশের চোর ছেচরে ভরে গেছে না, রাস্তার ম্যান হলে ঢাক নাই থাকে না, তুই ভেসপার কথা বলতেছো? তাহলে আজকে আর যেতে হবে না, তোমার এই হেলিকপ্টার আজকে স্টার্টও নিবে না, আর আমাদের দাওয়াত খেতেও যেতে হবে না। হবে হবে, একটু চেষ্টা করে দিকে হবে তো। কখন হবে? একটু পর তো সন্ধ্যা হয়ে আসবে, ওরা কি সারা রাত আমাদের জন্য বসে থাকবে? কি? আরে দাঁড়াও দাঁড়াও, ভাই আমার একটু সাহায্য করবো ভাই। ভাই আমি পারবো না, ভাই আমি পারবো না, আমি অনেক ব্যস্ত ভাই। ভাই পারবো না ভাই, ভাই মানুষের উপকার করা ভালো ভাই, আল্লাহ সব দিব ভাই। বাড়া ভাই, খারাপ 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 খারাপ, আমি তোমার একটু খুশি করে দিতেছি ভাই। এটা না এটা না, ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন ধরেন আজকাল খেলা দাও আজ ভাই, আচ্ছা আমি চলি, দাও দাও ধরে চলে দে চলে দে। আরে ভাই এটা কখনো স্টার্ট হবে না, নরে দাঁত কখনো ভালো হয় না, বুঝছেন? নরে দাঁত পালায় দেওয়াই ভালো, এটা যতদিন থাকবে ততদিনই সমস্যা করবে। ভাই আমি গেলাম। এই এই ছেলে, এই দিকে দেখছো আমার টাকা দিয়ে যা। শুনলে তো ছেলেটা কি বললো? হয় তুমি এই ঘোড়া ডিমের রাস্তা বিক্রি করবে, না হলে এটা নিয়ে রাস্তা বের হবে না। এই কি রে, তোরা কি আসলে বেরোছিস কি আসলে আমাকে বল না। আরে ওই হচ্ছে কি, আমার ওই গাড়িটা একটু ডিস্টার্ব করছে তো। গাড়ি ডিস্টার্ব দিতে তোর? এই তুই গাড়ি কবে কিনলি রে? ও বুঝতে পারছি, তোর ব্যবসা না, সরি দোস্ত, তোর ব্যবসা। তো শোন, তোরা কি আসলে রওনা হয়েছিস কিনা তোর ভাবিতে বিশ্বাস করতেছে না, একটু তোর ভাবির সাথে কথা বলতো। এই কথা বল না।
একটু বল, একটু খবর না। হ্যাঁ ভাই, আপনারা কত দূর? হয়েছে কি ভাবি, এই যে আইসা পড়ছি, মানে বেশি সময় লাগবে না। হয়েছে ওই আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছি তো, এই যে নেন, এই যে লাভিবের সাথে কথা বলেন, নেন নেন নেন, এই যে। হ্যাঁ হ্যালো, আরে হ্যাঁ তোর ভাইয়ের গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তায়। কি করব, কত করে বলেছি কোনো কিছু তো শোনে না। বললাম যে একটা সিএনজি করে যাই, কিন্তু আমার কথা শুনলো না। শোন, ওই ভ্যাসপা ভাইয়াকে নিয়ে আসতে বল, আর তুই রিক্সা নিয়ে চলে আয় তো, এক্ষুনি চলে আয়। এমন একটা জায়গায় এসে আটকে গেছি যে এখানে আশেপাশে কোথাও রিক্সাও দেখছি না। আর তাছাড়া তোর ওই বাসা আমি চিনবো কেমন করে? এর জন্যই তো ওকে বলে গাড়িটা কিনেছি, বুঝলি? এই গাড়ি ছাড়া কি এখন রাস্তাঘাটে চলা যায় না? কতবার বলেছি, কিন্তু কে শোনে কার কথা? সে তো আমার থেকে বেশি তার এই ভ্যাসপাকে ভালোবাসে। আচ্ছা তোরা এক কাজ কর, আমরা মনে হয় আজ আর আসতে পারবো না। তোরা কি খেতে থাক। কি তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। কত কষ্ট করে এত কিছু রান্না বান্না করেছি, এগুলা কে খাবে? আমি কিচ্ছু জানি না, এসব ভ্যাসপা টাসপা ফেলে এই রিক্সা নিয়ে এক্ষুনি চলে আয়। মানে এটা কি কথা বলছিস তোরা? আর তোরা ছাড়া আমি কাউকে দাওয়াত দিয়েছি নাকি? কি যে বলিস না। হ্যালো, আচ্ছা এই কাজ করি, ওই জাহাঙ্গীর একটা ফোন করে দেখি, ওই মিস্ত্রি ঠিক করে দেবে না? কখন ফোন করবে, কখন আসবে? একটু পর তো সন্ধ্যা হয়ে আসবে। আমাদের কপাল আসলে দাওয়াত খাওয়া এখানে। ঠিক হয়ে যাবে তো। আর ব্যাপারটা এখানে রেখে যেতে পারো না, একটু বাসায় তো নিয়ে যেতে পারো। যদি আমরা নাও যাই, বাসায় নিয়ে যেতে পারো না। আমি দেখতে ঠিকঠাক করছি, তো অসুবিধা নেই। জাহাঙ্গীর ফোন করে ঠিক হয়ে যাবো। আমি এই তো বাবা, চাচুরা চলে আসলেই কেকটা কাটবো। হ্যাঁ, কখন থেকে শুনছি যে চাটু আসছে, তাও আসছে না। তুমি একটা এখনই কাটো, এখন। এই তো বাবা, আরেকটু বাবা। তো এখন কি করবে ঠিক করলা? জানি না। দাঁড়াও, আর একটা বার জাহাঙ্গীর একটু ফোন করে নি। হ্যালো কাঠা, আমি ওই যে জামান বলছিলাম। ও জামান ভাই, কইছি তো আইতে পারো না ভাই। ভাই আপনারা তো বললাম একটু আসেন না ভাই। আমি রাস্তার মধ্যে গাড়ি টেনে খুব বিপদে পড়ছি, ঠেলতে হচ্ছে ভাই। ভাই পোলাপন সব গেছে গা, আমি গ্যারেজ বন্ধ করে দিছি, বহুত পেরেশানের মধ্যে আছি ভাই। বাইর যাইতেছি। আর ভাই শরীর আর কোলায় না, কাল বিয়ানে আমনে। তোমার এই হেলিকপ্টার ঠিক হলে আমি যাবো না। কেন যাবা না? আমি ঠিক করে দিতেছি তো। রানি রাখো তোমার ব্যবস্থা। সে কখন থেকে শুনছি ব্যবস্থা করছে। এই তোমার ব্যবস্থার অবস্থা। আশেপাশে লোকজন তাকিয়ে আছে, লজ্জায় মরে যাচ্ছে। হ্যাঁ, লজ্জার কি নেই, লজ্জার তো কিছু নাই। তোমার কেন লজ্জা লাগবে? তোমার তো ঘন্টারের চামড়া। তুমি এখনই তোমার বন্ধুকে ফোন করো, আর ফোন করে বলো যে আমরা যাচ্ছি না। আর চুপচাপ একটা খবর বলো, এখনই ফোন করে বলো যে যাচ্ছি না আমরা। ফোন দাও এখনই ওকে। যাবো না? না, ফোন দাও। আসছিস নিচে না? আচ্ছা সিকিউরিটি কোশ্চেনকে বলা আছে তুই এক কাজ করতে, লিফটে 3 আছে না, 3 চাপ দিয়ে চলে আয়। FD3 লেফটে। না ওই শোন, ওই ঘটনা হয়েছে কি দোস্ত, আমার মনে হয় যে আমরা আইতে পারবো না, মাফ করে দিস। মানে আসতে পারবে না মানে? আর কি বলতিস, কি ব্যাপার ঠিক হয় না? কোনো ব্যাপার না, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। মানে কি বলবো, ড্রাইভারকে বিদায় করে দিলাম তো। আমি নিচে ড্রাইভ করে আসতেছি, তুই ভাবি তুই বুঝা বল। ওকে। না শোন, ওই কারো পাঠান লাগবে না, তোরা আসা লাগবে না দোস্ত, আইতে পারবো না, মাফ করে দিস। রাখ।
হ্যালো শোন মানে হ্যালো কি বললো? না একটু ঝামেলা হয়েছে, আমার মনে হচ্ছে যে আসতে পারবে না, মানে আসবে না। এজন্যই তোমাকে বলেছিলাম কাউকে বলার দরকার নেই, আমরা তিনজন মতো সুন্দর চাইনিজে গিয়ে খেয়ে আসতে পারতাম। রান্নার জন্য কি প্যানাটাই না তুমি আমাকে দিলা। আরে বাবা অত কিছু ভেবে তো দাওয়াত করিনি, তোমার বান্ধবীর নতুন বিয়ে হয়েছে সেজন্য দাওয়াত করলাম, লেটা চুকে গেল। ও খালি কি আমার বান্ধবী? তোমার বন্ধু না? আমার বান্ধবী হলে ঠিকই আসতো। সব সমস্যা তো তোমার বন্ধুর ওই ভাঙা ভ্যাসপা নিয়ে। আচ্ছা এমনিতে তো উনি লেট মাস্টার, কোনো কাজ কি তিনি জীবনের সময় মতো করতে পেরেছে? উফ, আমার মাথায় ঢুকে না যে লাবি বসাতে কি করে বিয়েটা করলো। সব দোষ তো তোমার, তুমি এই বিয়েটা দিয়েছিলে। আচ্ছা এসব কথা বলে এখন কোনো লাভ আছে? আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তাই না? এখন আমরা কেক কাটবো। বাবা এই যে জি 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 এখন কেক কাটবো তো, আসো 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 আসো। বাবা আজকে তোমার জন্মদিন না? জন্মদিনে বলো প্লিজ এনজয় ইউরসেলফ, হ্যাপি বার্থডে টু ইউ, চুপ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বাবা। এই যে জি 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 কেক কাটো, রাইট? করো না একটু, নর্মাল হও, নর্মাল, ইজি 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 ইজি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মাকে একটু খাই দাও, 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 একটু খাই দাও, একটু খাই দাও। খাও 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 খাও, রাগ করে না মা, রাগ করে না মা, রাগ করে না মা। আমরা যেহেতু আজকে মানে ওদের এখানে যেতে পারিনি, এক কাজ করি, ওদেরকে একদিন ডেকে আমরা বাসায় দাওয়াত করি। তুমি যে কাণ্ডটা আজকে ঘটিয়েছো, তারপর কি মনে হয় যে ওদের সামনে আমরা আমাদের মুখ দেখাতে পারবো? তুমি আমার বান্ধবীকে চেনো না, ও তো এই বিষয় নিয়ে ঠিক আমাকে খোটা দেবে। হ্যাঁ এখানে খোটাতে আর কি হলো? এইটা কোনো ঘটনা হলো? না, সব কিছু তো আপনার কাছে দুধ ভাত, গন্ডারে চামড়া, কোনো কিছু গায়ে লাগে না। আচ্ছা আমরা কেন এই ব্যাপারটাকে বিক্রি করছি না? রাস্তাটা যদি বিক্রি করে দেই, আমরা চলাফেরা করবো কি করে? রাস্তায় বের হলে তো সিএনজি রিক্সা কিছুই পাওয়া যায় না। এইটা আছে বলে তো আমরা কিন্তু মুভমেন্ট করতে পারছি। আমরা কি আদৌ মুভ করতে পারছি? রাস্তার ভিতর ব্যাসপাটা বন্ধ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর এইটাই যদি কারণ হয়ে থাকে, তাহলে তুমি কেন কোনো গাড়ি কিনছো না? তোমার বন্ধুরা তো ঠিকই গাড়ি কিনেছে। গাড়ি, হ্যাঁ গাড়ি গাড়ি গাড়িতে মানে হয়েছে কি, মানে এই ভাজপাটা আমি ছাত্র জীবন থেকে চালাই, এটার উপরে আমার অনেক স্মৃতি। বিক্রি করি কি করে কত? তুমি তোমার স্মৃতি ধুয়ে পানি খাও। একটা ভ্যাসপা যেটা সিট কাভার ছেঁড়া, হেডলাইট জ্বলে না, রাস্তার ভিতর বন্ধ হয়ে যায়, এত মায়া কেন এই ভ্যাসপাটার প্রতি? আসলে হয়েছে কি শোনো, মানে যে আমরা বাঙালিরা মানে স্মৃতি ধুয়ে মুছে ফেলতে খুব ওস্তাদ, কিন্তু ব্রিটিশরা দেখবা যত পুরনো জিনিস আছে সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেয়। আমরা কিন্তু পারি না। অবশ্য সেটা আমাদের দোষ না, কারণ হচ্ছে চায়নারা করেছে। চায়নারা আমাদের হাতে এমন সব জিনিস তুলে দিয়েছে না, এ ধরো যে মোবাইল কিন্তু একসময় অনেক লং জিনিস ছিল, অনেক দিন টিকতো এবং অনেকদিন ব্যবহার করতাম। এখন কিন্তু মোবাইল 6 মাসের বেশি ইচ্ছা করে না। 6 মাস হলে মনে হয় এটা ভালো লাগছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি, দামও কম। আবার টেলিভিশনে এক সময় জানো 2 যুগ যেত, কিন্তু এখন কি 5 বছর গেলে এটা ভালো লাগে না, ওরা যে নতুন টেলিভিশন আছে, দামও কম। এই যে আমার যে ভেসপাটা, আমার এই ভেসপা দিয়ে যদি মনে করো চায়না এবং ইন্ডিয়ান গাড়িতে একটা ধাক্কা মারা যায়, ভেঙে চুরমার হয়ে যাবে। কেন যে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে আসি আমি নিজেও বুঝি না। 101টা যুক্তি। তোমার ভাঙা দাদার কতক্ষণ মারবা? যতক্ষণ দাঁত আছে ততক্ষণ তো মাছতেই হবে। তা তুমি আবার আসলা কিসের জন্য? না এসে কোনো উপায় আছে? ঘরে যে বাজার নেই তার কোনো খবর আছে? বাজার করতে হবে না? আর তাছাড়া তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো। আচ্ছা আজকে রাতে বাজারটা করলে হয় না? কেন? 1 ঘন্টা ধরে তুমি তোমার এই ভাঙাচোরা ভ্যাসপা পরিষ্কার করতে পারবে, কিন্তু বাজারে যেতে পারবে না।
আচ্ছা আমি না বুঝি না কেন এই ভাঙাচোরা ভেসপাকে এত যত্ন করে পরিষ্কার করতে হবে, এই কোন মার্সিডিজ? আমার কাছে তো এটা মার্সিডিজই। আচ্ছা তুমি যাও, আমি আসছি। বস আপনাকে রুমে দেখা করে যেতে বলছে। তাই তাহলে ব্যাগটা থাকলো। স্যার সালাম আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আমি কি আসবো? হ্যাঁ আসো। স্যার আমাকে দেখি। এই হেলমেট খোলো, হেলমেট খোলো। জি স্যার। এখন কটা বাজে ঘড়ি দেখো। জি স্যার 11টা বাজে। এই তোমার সমস্যাটা কি? এটা কি একটা সরকারি অফিস যে তুমি তোমার ইচ্ছে মতো আসবা যাবা? এটা একটা প্রাইভেট অফিস। স্যার হয়েছে কি, ওই আমার রাস্তায় ভেসপাটা একটু ডিস্টার্ব দিয়েছিল স্যার। এই যে জিনিস ডিস্টার্ব করে সেই জিনিস রাখার দরকার নেই তো, ওটা বিক্রি করে দাও, ওটা সেল করে দাও না। স্যার ভেসপাটা বিক্রি করে দিলে এখনও যাও অফিসে আসতে পারছি, সময় মতো আসতে পারবো না স্যার। রাস্তায় যে জ্যামের অবস্থা, তারপরে সিএনজি রিক্সা কিছুই পাওয়া যায় না স্যার। আচ্ছা অফিসের অন্য অন্য স্টাফরা আসে না? তারা কি প্রত্যেকে ভেসপা আসে? তারা কি ভেসপায় আসে? তারা যেভাবে আসে তুমিও সেভাবে আসবা। তোমার প্রত্যেক দিন লেট হয়, এভাবে আর লেট করবে না। শোনো জামান, তোমার আমি পছন্দ করি, তার মানে এই নয় তুমি এই সুযোগটা নিবা। যাও কাজ শুরু করো, আর দেরি করবো না। ঠিক আছে। বাবা আমি একটু দেখি। এই যে দাঁড়াও, এই যে এক্ষুনি শেষ হয়ে যাবে। Suspicion should point to the male. For males, infidelity is supposed to be second nature. হ্যাঁ শ্যামা, কি রে লাবিব, কালকে তুই যে কাজটা করলি সেটা কি খুব ভালো কাজ করলি? এই বিষয়টা তুলিস না রে। কি বলবো, ভেসপাটা এমনভাবে ডিস্টার্ব হলো যে তোকে তো আমি একটা কথা বলতে বলতে একদম পুরো ফেড আপ। কতদিন ধরে তোকে বলছি যে ওই ভাঙা ভ্যাসপাটা বিক্রি করতে বল, ওইটা ফালাই দিয়ে তোর জামাইরে একটা গাড়ি কিনতে বল। না না, বিক্রি করব কেন, আমাদের যা আছে তাই ভালো। আচ্ছা শোন, তোর ভাইয়া বলছিল একদিন আমাদের বাসায় এসে বেড়াতে। আরে না না না, বাসায় টাসায় না, চল সবাই মিলে একটা প্ল্যান করে ঢাকার বাইরে বেড়াতে যাই। নতুন নতুন বিয়ে করেছিস, একটু ঘুরতে যাবি না? আচ্ছা তোর ভাইয়া আসুক, তার সাথে কথা বলে দেখি। এই শোন শোন শোন, তোর জামাইকে বলিস যাতে আবার ভাঙা ভ্যাসপা নিয়ে যাওয়ার প্ল্যান না করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। খুব সুন্দর চা বানাচ্ছে। আচ্ছা তোমার সাথে একটা বিষয় শেয়ার করি। করো। আচ্ছা ধরো আমাদের আশেপাশে কত রকমের মানুষ আছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কিন্তু তারপর তাদের জীবন কিন্তু ঠিকই চলছে। আর তোমার একটা পুরনো ভেসপা, দেখো ওটার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হচ্ছে, তুমি কেন ওটা বিক্রি করছো না? আমার কাছে কি মনে হয় জানো, এটা যে এখন আছে, এখন যে প্রবলেমটা আছে, এটা না থাকলে এর চেয়ে তো অনেক বেশি প্রবলেম আমরা পড়বো জানো। কোনো প্রবলেমই হবে না, তুমি তোমার পুরনো চিন্তাগুলো থেকে একটু বেরিয়ে আসো। মানুষ দিন দিন আধুনিক হচ্ছে, আর তুমি কি বলতে চাইছো আমি আধুনিক না, আমি সমসাময়িক না? ধরো আমার যখন ভেসপাটা আছে, এই ভেসপাটা যে আমি বিক্রি করে গাড়ি কিনতে চাই, গাড়ির দাম কত, কত টাকা? এত টাকা কি আমার পকেটে এখন আছে? এই টাকা সংগ্রহ করতে গেলে আমাকে কি করতে হবে? হয় দুর্নীতি করতে হবে, নাহলে চুরি করতে হবে, নাহলে ডাকাতি করতে হবে। তাহলে কি দাঁড়ালো? নব্য আধুনিকতাকে ছুঁইতে গিয়ে আমি চোর, ডাকাত, দুর্নীতিবাজ হয়ে গেলাম। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সব আধুনিক মানুষেরাই হচ্ছে সমাজে চোর, ডাকাত, দুর্নীতিবাজ? না না না, আমি ও কথা বলছি না। সবাই যদি চোর, ডাকাত, দুর্নীতিবাজ হয় তাহলে দেশটা চলবে কি করে? তবে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, বিয়ের পরে না তুমি অনেক বদলে গেছো। বিয়ের আগে কিন্তু আমার এই পুরনো ভেসপাটাই তোমার কাছে অনেক প্রিয় ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো সময় অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ,
সময় পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এটা তো পরিবর্তন হয়নি। আর তুমি আমাকে জেনে শুনে বিয়েটা করেছো। আমি কিন্তু এটা অস্বীকার করছি না। বিয়ের আগে যে অনুভূতিগুলো ছিল বিয়ের পর তা খানিকটা পরিবর্তন হয়েছে, ব্যাস। তবে তুমি যত কথাই বলো, আমি নব্য আধুনিকতার ছোঁয়ায় নিজেকে পরিবর্তন করতে চাই। কি ব্যাপার? আর কতক্ষণ লাগবে? আমি তো সময় মতোই রওনা দিয়েছি, রাস্তায় প্রচন্ড জ্যাম। এজন্যই তো আজকে নিষেধ করেছিলাম যে আজকে গাড়িটা নিয়ে বের হইও না। তুমি অন্য কিছু দিয়ে যেতে পারতে না? দুদিন আগে তোমাকে বলেছি যে আজকে আমার বোন গাড়িটা চেয়েছে, আর এখনো তুমি রাস্তায়। এখন জ্যাম থাকলে আমি কি করব? আজকে তো রাস্তায় জ্যাম থাকবেই। আমার বোন গাড়িটা চেয়েছে না। তোমার কথায় মনে হচ্ছে কি ঢাকা শহরে জ্যামটা আমি লাগিয়েছি। লাগবে না তোমার গাড়ি। আমার বোনকে বলছি সিনজিতে চলে যেতে। তুমি তোমার গাড়ি নিয়ে আয়েশ করে আসো। গাড়িটা যে বন্ধ হয়ে গেল, এখন যে ঠেলে স্টার্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ঠেলে দিচ্ছি। আরে না না, তুমি পারবে না। কে বলেছে আমি পারবো না? তুমি উঠে বসে দেখো, আমি এখনই ঠেলে দিচ্ছি। রেডি? এই স্টার্ট হয়ে গেছে। আমার এই যে ভেসপাটা মাঝে মাঝে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, তুমি ঠেলে ঠেলে স্টার্ট করে দিচ্ছ, তোমার সংকোচ লাগে না? কেন সংকোচ লাগবে কেন? উল্টো তো আমার বেশ মজাই লাগে। না তারপরও আমার কাছে না খুবই খারাপ লাগে আসলে। আমি ভাবছি কি জানো, ভেসপাটা বিক্রি করে দেবো। আরে না না, বিক্রি করবে কেন? এই ভ্যাসপাটা যে তোমাকে কি পরিমাণ হেল্প করছে সেটা কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না। ধরো আজকে ভ্যাসপাটা থাকার কারণে তুমি অনেক স্বাধীন। এটা না থাকলে তুমি পরাধীন থাকতে, যেখানে সেখানে ইজিলি মুভ করতে পারতে না। না আমার কাছে আসলে খুবই খারাপ লাগে, নিজের কাছে খুব ছোট লাগে একটা পুরনো মডেলের ভেসপা। হ্যাঁ, মডেলটা পুরনো না নতুন সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার নিজস্ব একটা যানবাহন আছে এবং এটার সাথে তো তোমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, রাইট? তা অবশ্যই অনেক স্মৃতি আছে, কারণ এটা আমি স্টুডেন্ট লাইফে কিনেছিলাম। এটার মধ্যে যে রোদ বৃষ্টি ঝড় কত কি গিয়েছে। তারপরে মনে করো এই যে তুমি আমার পেছনে উঠছো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা স্মৃতি। আমি চিন্তা করেছি জানো, আমাদের বিয়ের পরেও কিন্তু এই ভ্যাসপাটা রেখে দেবো এবং আমাদের বাচ্চা হলে এই ভ্যাসপাতে করে চালাতে হবে। আর বিয়ের পরে যদি কখনো এই রাস্তাটা থেমে যায় তাহলে আমি এটাকে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। থ্যাঙ্কস, আমি এই কথাটাই শুনতে যাচ্ছিলাম। আচ্ছা এক কাজ করি, চলো আমরা উঠি। আমার কাছে মনে হচ্ছে রে I'm sorry. ওকে। স্যার আপনাকে অ্যাম্বুলেন্স ডাকছে। হ্যাঁ, ও আচ্ছা তুমি যাও, আমি আসছি। স্যার। হ্যাঁ শোনো না, তোমার উপস্থিতির টাইম কার্ডটা চেক করলাম। সেদিনকে বলেছিলাম, আজ আবারও বলছি, প্রতিদিন তোমার টাইম কার্ডের লাল দাগ। স্যার থাক,
তুমি কি বলবে সেটা আমি জানি। তোমার গাড়ি ডিস্টার্ব, প্লাগে ডিস্টার্ব ছিল, গাড়ি ধাক্কা দিয়ে আসতে হয়েছে, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। আমি বলি কি তুমি গাড়িটা বিক্রি করে দাও। তোমার স্ত্রীও মনে হয় এটা চায়। তুমি প্রতিদিন অফিসে যেভাবে লেট করে আসো সেটা অফিসের নিয়মকানুন পরিপন্থী। তোমার দেখা দেখি অফিসের অন্যরাও যদি এই কাজটি করে তাহলে আমার পক্ষে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। তবে এই ঘটনা যদি আগামী মাসে ঘটে তবে তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া যাও। তোমার মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে বারবার তোমার গাড়ি নিয়ে যেতে হয় কেন? আর গাড়ি কিনেছি কি শুধু এসব করার জন্য? আশ্চর্য, গাড়ি লাগবে নেবে না, দরকার হচ্ছে তাই চেয়েছে। আমার কথা হচ্ছে কি যে বিপদে পড়ে তো গাড়িটা চেয়েছে, তাই না? না আমি বলছিলাম কি যে গাড়ি তো শুধু স্বাদ আহ্লাদ পূরণের জন্য না, মানে বিপদে পড়েছে তাই তো চেয়েছে, তাই না? বিপদ আপদ কি শুধু তোমারই সামাল দিতে হবে? তাহলে যাও না ওই সরকারি হাসপাতালে তোমাদের গাড়িটা নিয়ে যাও, ওখানে তো অনেক লোক পাবে, তাদের সেবা করতে পারবে। আচ্ছা তোমার বড় ভাইয়েরও তো গাড়ি আছে, সে তো কোনো কিছু দায়িত্ব নেয় না। আমরা যাবো একটা প্রোগ্রামে, এখন এসেছে ওনার মা, ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। আমি তো রেডি হয়ে গিয়েছি, তুমি বসে আছো কেন? রেডি হও না। মা যাবে ডাক্তারখানায় আর ছেলে যাবে এখন নাটক দেখতে। একটু বোঝার চেষ্টা করো। মুড়ি সিএনজি, মানে আমি বলছিলাম কি মুড়ি তো সিএনজি পাওয়া যায়, জাস্ট মানে কাছে তো। তোমার মাকে সিএনজি নিয়ে যেতে বলো, ঠিক আছে? উনি সিএনজিতে যাবেন, তাতে তো কোনো সমস্যা দেখছি না। কি হলো, বসে আছো কেন? যাও না, রেডি হও। তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো। কেন যে আমার গাড়িটা হলো, আর কেনই বা গাড়িটা কিনলাম? তাহলে এক কাজ করো, তোমার এই গাড়িটা বিক্রি করে দিয়ে তোমার বন্ধুর মতো একটা ভাঙাচোরা ভ্যাসপা কিনে নাও, সেটাই মনে হয় ভালো হবে, তাই না? ওরা খুব ভালোই আছে, আমি সুখী আছি। তাহলে আমরা কি অসুখে আছি? না, আমরাও খুব সুখে আছি। কি ব্যাপার, তুমি রেডি হবে না? কোথায় যাবে? কেন, আমরা না ওই যে আরণ্যকের রানাং দেখতে যাওয়ার কথা। আর তাড়াতাড়ি রেডি হও, সময় মতো না পৌঁছাতে পারলে শোটা দেখে মজা পাবো না, টাইম পার হয়ে যাবে। যেতে পারি এক শর্তে, যদি তুমি সাথে করে তোমার ওই ভ্যাসপাকে না দাও। ভ্যাসপাটা ছাড়া কি তোমার সময় মতো যেতে পারবো? ধরো যে সিএনজি রিক্সা তো কিছুই পাবো না আমরা। ভ্যাসপাতে করেও আমরা টাইমলি কোনো জায়গায় পৌঁছতে পারি না। না না, আমি কথা দিচ্ছি ভ্যাসপার বন্ধ হবে না। মিস্ত্রি দেখিয়েছো তো? তারপরও কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছো না, সবাই আসবে, আমরা ভ্যাসপা নিয়ে যাই, সময় মতো না গেলে নাটকটা দেখেও মজা পাবো না, টাইম পার হয়ে যাবে, চলো যাই, কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি আজকে বন্ধ হবে না। যাও প্লিজ, রেডি হয়ে যাও, যাও যাও যাও। তোমার বন্ধু কি ঠিক টাইম মতো আসতে পারবে তো নাকি? তুই আমার বন্ধু বন্ধু করছো কেন? ওখানে তো তোমার বান্ধবী আছে, আছে না? আমার বান্ধবী তো আর ভ্যাসপা চালায় না, তাই না? ভাই যাও। কি আশ্চর্য, তুমি দেখছি যে ভ্যাসপার শত্রু হয়ে গেল। শত্রু হতে যাব কেন? উনি কি পারে না ওনার ভাঙা ভ্যাসপাটা বিক্রি করে একটা গাড়ি কিনতে? শুধু শুধু ক্যাচাল করে। এই আস্তে চালাও, আর সামনে গিয়ে ডানে মন নিবা। বন্ধ হয়ে গেল মানে? জাহাঙ্গীর মিস্ত্রি বলছিল তো বন্ধ হবে না, কিন্তু বন্ধ হয়ে গেল, কি করি? আমি একটু দাঁড়াতে ট্রাই করি। তুমি তোমার ভ্যাসপা নিয়ে থাকো, আমি রিকশায় করে চললাম। এই এই এই, দাঁড়া না। আজকে মানে গাড়িটা বন্ধ হওয়ার কথা ছিল না, কেন জানি এরকম হয়ে গেল। আমি চললাম। প্লিজ প্লিজ যাও না, শোনা প্লিজ। রাস্তার মধ্যে এরকম করলে তুমি আমাকে রেখে যাবা, একটা মান সম্মানের ব্যাপার আছে না আমাদের। মান সম্মান? তোমার যদি মান সম্মান থাকতো তাহলে কি বউকে দিয়ে ওরকম একটা ভাঙার ভ্যাসপা ঠেলাতে চাইতে? তোমাকে এত বলে কইও না ওই ভ্যাসপার প্রতি পিঠ ঠেলাতে পারলাম না। তুমি না আসলে একটা ছোট লোক। রাগ করো কেন? শোনা, আমাকে এমন করো কেন? রাস্তার মধ্যে মানুষ কি বলতে,
চলো না প্লিজ প্লিজ চলো, আসো না, হয়েছে যা, আমি কথা দিচ্ছি আর আর এটা বন্ধ হবে না, চলো না যাই, আজকে শেষ। আমি একটু উঠে চলতে কি হয়েছে জামান ভাই? কিরে আবার? আচ্ছা এক কাজ কর না, ওই তুই ভাবিকে আমাদের গাড়িতে দে, তুই পরে আয়। না না থাক, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করি, ওই আমরা আগে চলে যাই, তারপর তুই আয় আস্তে আস্তে, আর মেকানিক্স দেখ আশেপাশে আছে কিনা। এই বাড়া বাড়া গাড়ি বাড়া। তুমি আসলে একটা নির্লজ্জ লোক। তোমার জন্য আজ সবকিছু আমার মাটি হয়ে গেল। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। হয় এই বাড়িতে আজ আমি থাকবো, না হলে ব্যাসপা থাকবে। তুমি যদি কাল ওই ব্যাসপাই বাড়ি থেকে বিদায় না করছো, তাহলে জীবন আমার মুখ দেখবে না। তোমার জন্য সবকিছু আজকে কেলেঙ্কারি হয়ে গেছে। হ্যালো কেঠা? হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমি জামান বলছিলাম। ওই যে আমার ভেসপাটা বিক্রি করার কথা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা বিক্রি করতে চাই। কালকে আপনার ওই যে কাস্টমার আছে যে যার কথা বলছিলেন, ওনাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেন। আচ্ছা বেচবেন? আচ্ছা কোনো অসুবিধা নাই, শুনেন কিন্তু ওই দাম কিন্তু বেশি ভাই পাবেন না, এমনি লক্কর যোগ করে গেছে, তারপর মনে করেন আরো খরচাপাতি আছে। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন সেটাই নিয়ে আসবেন। হ্যাঁ কোনো চিন্তা করেন না, সকালবেলা আমি লোক। রাখি। আচ্ছা ভাই, আরে বেচবার ওখানে ফোন করছিল তো, আরে আপনার তো কমা ঘুরে গেছে গা। আপনার টাকা ভালো করে ঘুরে নিন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
যায় রাত যায় দিন যায় রাত থাকি দিশে হারা তোরে ছাড়া বড় একলা একলা লাগে তোরে ছাড়া বড় একলা একলা লাগে তোরে ছাড়া কি হলো, তুমি এখনো রেডি হচ্ছ না কেন? আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, আজকে যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে কি হবে? সবাইকে রেস্টুরেন্টে আসতে বলেছি, অ্যাটলিস্ট আমাদের তো আগে যাওয়া উচিত, তাই না? আচ্ছা কি দরকার ছিল চাইনিজ রেস্টুরেন্ট শুরু করার জন্য? তোমার কাছে তো আমার আবেগ অনুভূতির কোনো দাম নেই, এসব আনন্দের কোনো দরকার নেই। যাক গে, আমি আজকে কথা বলতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। দাঁড়াও, তুমি এক্ষুনি রেডি হও, এক্ষুনি পড়ো। এটা পরে যাই শার্ট? না না, এটাই পড়বে, এক্ষুনি রেডি হও। ওই তাড়াতাড়ি করো। লাবিব, আমার ভেসপা। হ্যাঁ, আজকের দিনে আমার পক্ষ থেকে তোমার জন্য এটাই হচ্ছে উপহার। উপহার? আসলে আমি আমার ভুলটা বুঝতে পারি, সবার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, তাহলেই তো সংসার সুখী হয়। এই নাও তোমার ভেসপার চাবি, এটা দিয়ে ভেসপার স্টার্ট। আমরা এখন যাব। কিন্তু? আবার কিন্তু কি? না মানে যদি আটকে যায়? তাহলে আমি ধাক্কা দিয়ে স্টার্ট করিয়ে দেব। শোনো, প্রত্যেক স্ত্রীরই উচিত তার স্বামীকে সামনের দিকে পথ চলতে সাহায্য করা, আর সেটা যদি ধাক্কা দিয়ে হয় তাতে মন্দ কি বলো? থেমে থাকাটা তো আর সমাধান না, সমাধান হচ্ছে পথ চলা। চলো চলো চলো।